মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেনই বা এখানে আর থাকবে? কি বা দরকার? সব যখন শেষ হয়ে গেছে। লাভলি, এদিকে ঘোর প্লিজ, আমাকে বল না তোর মনে ঠিক কি চলছে বলতো। এই বিশ্বাস আর ভরসার কথাগুলো তো তোর দাদা আর বৌদির মধ্যেও হয়তো হয়েছিল, কিন্তু এখন এখন ওদের কি অবস্থা বাদল? তোর কষ্ট হয় না? হলেই বার কি করবো বল। আর ওদের যে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে যে, সেটার কারণ তো ওরা নিজেরাই। তুই বিশ্বাস কর, আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা হবেই না। ওরা নিজেরা এর জন্য দায়ী, নাকি বাইরে থেকে কেউ ওদের মধ্যে ঢুকে পড়ে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল বল? তোর কি মনে হয়? মানে কি বলতে চাইছিস বলতো তুই? সত্যি বলতে বাদল, তুই বিশ্বাস করিস তোর বৌদিও আর এই সংসার করতে চায় না? দেখ, খালি চোখে দেখে যেটা বুঝি, বৌদি দাদাকে ছেড়েই যেতে চায়। খালি চোখে যা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না বাদল। কাল যদি তুই আমাকে এরকম অবস্থায় দেখিস, তুইও কি আমাকে অবিশ্বাস করবি? তাহলে আর সম্পর্কের দাম কোথায়? আরে না, একেবারেই না। তোকে আমি কোনোভাবেই ছেড়ে যেতে দেবো না লাভলি। আর বিশ্বাস কর, আমি এটাও চাই না যে বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাক। সত্যি? তুই সত্যি চাস না? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। আমার দিব্যি কি বল? তোর দিব্যি বলছি। বাদল, তাহলে তুই আমার জন্য একটা কাজ করে দিবি প্লিজ? বাদল প্লিজ। না না, আমি ওসব রিল টিলে নেই। আরে না না রে, রিল না বলছি, আমি তোকে সবটা পরে বলবো ভালো করে। আগে আমি নিজের একটা কাজ ছেড়ে আসি, ঠিক আছে? দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? হ্যাঁ, বেরোচ্ছিস কেন এখন? বললাম তো একটা কাজ আছে, সেরে নি, তোকে সব বলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। কি কাজ আগে বল। এখন না, পরে সবটা তোকে গুছিয়ে বলবো। আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। মা, আপনার যে কটা শাড়ি নিয়েছিলাম ফেরত দিলাম, দেখে নেবেন ঠিক করে। এগোচ্ছিস তো নাকি আবার থেকে যাওয়ার মতলব করছিস? আমি সত্যি আর নতুন করে কোনো মতলব করছি না মা, আমি চলেই যাব এই বাড়ি থেকে। কে জানে বাবা, তোকে তো বিশ্বাস নেই। যাবো 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 করে তো থেকেই গেলি। আপনি চিন্তা করবেন না মা, আজকের সকালটা এই বাড়িতে আমার শেষ সকাল। ঠিকই তো, কেনই বা এখানে আর থাকবে? কি বা দরকার? সব যখন শেষ হয়ে গেছে। ওই দেখ, দাঁড়িয়ে রইলি কেন? দুগ্গা দুগ্গা বলে এগো। সত্যি তোর মতলব আমি বুঝতে পারছি। আমি তো বললাম মা, আমি নতুন করে কোনো মতলব করছি না, কোনো মতলবই আমার নেই। আমি ঠিক করে রেখেছিলাম যে আমি চলে যাব এই বাড়ির ছেড়ে। তো থেকে গেলি কেন? লাভলির জন্য মা। সত্যি কথা বলতে লাভলির বারণ আমি ফেলতে পারিনি। ওই ওই তো ওই তো লাভলি। এই 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 দাঁড়া দাঁড়া। এই দেখ, ও দাঁড়িয়ে আছে। লাভলি চোখের দিকে তাকা, কিছু বলছে? বারণ করছে? করছে না তো। এবার বিদায় হ। দুগ্গা 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 বেরো। বৌদি, বৌদি তুমি শেষমেশ চলেই যাচ্ছ? হ্যাঁ, তাহলে আমি চলে যাচ্ছি। ও বাদলা, সকালবেলা কোত্থেকে এলি? তুই তো এত সকালে ঘুম থেকেই উঠিস না। কি করবো মা, কাজের খোঁজে সকালেই বেরোতে হয়েছিল। একটা বন্ধুর বাড়ি গেছিলাম চাকরি খুঁজতে। কদিন আগে কথা হয়েছিল ওর সাথে একটা কাজের ব্যাপারে, তাই দেখা করে আসলাম। বাদল, তুমি একটু বাবাকে ডেকে দেবে? এই
অনেকক্ষণ ধরে তোর নাটক কিন্তু আমি দেখে যাচ্ছি। আবার বাবাকে ডাকার কি দরকার? হ্যাঁ, ও নাটক করে প্রণাম মারবি তাই তো? অতি ভক্তি চোরের লক্ষণ। মা, ওভাবে কেন কথা বলছো? বাবার সঙ্গে যখন কথাই বলতে চাইছে আমি ডেকে দিই না। একদম ঠিক বলছিস তুলি। প্রণাম যখন করতে চাইছে বাবাকে ডেকে দে। চা। তুমি সত্যি তার মানে মন থেকে চাও না যে আমি এখানে থাকি? মা দেখো, আমি কিন্তু আজ একটাও কথা বলছি না। দিদি যখন চলে যেতে চায় তাহলে চলে যাক, থাকতে হবে না। আমি তো চুপ করে আছি। দেখো দেখ, লাভলিও আজ হঠাৎ করে এতটা বদলে গেল। আচ্ছা দিদি, তুমি চলে যাচ্ছ বেশ, কিন্তু আমার নামে যাতে এই বাড়িতে কোনো দোষ না হয়। তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আমি কিন্তু এমনিতে অনেক কথা শুনে ফেলেছি। তুমি দয়া করে বাবাকে প্রণাম করে এই বাড়ি থেকে চলে যাও। কি ব্যাপার, সকাল সকাল এত চেঁচামেচি কি যে? তুলি আমায় ডেকে একে কি থাক 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 একি। আমি আসি বাবা, ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। তুলি, লাভলি, তোমরা বাবা মাকে সময় মতো ওষুধটা দিয়ে দিও। মা, তুমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? একবারও আমার কথা ভাবলে না, এই পরিবারের কথা ভাবলে না? মা, আমি কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। কিন্তু বাবা, আমার যে এই বাড়িতে অধিকার নেই। এটা তোমার বাড়ি মা, তোমার অনেক হয়েছে নাটক, অনেক হয়েছে। যা যা, বিদে হ। ঠাকুর ঠাকুর, দুর্গা 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 দুর্গা, যা। এখানে শ্রী ঘোষাল কে আছেন? উনি শ্রী ঘোষাল, আমার বৌদি। আর এখানে শুভা ঘোষাল কে আছেন? এই যে আমার শাশুড়ি মা। কিন্তু কি হয়েছে গো? আমাদের কাছে খবর আছে আপনি শ্রী ঘোষালের উপর অত্যাচার করছেন এবং ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আমরা সে ব্যাপারেই তদন্ত করতে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।